বন্ধুগণ, এই রকম বেগুন ভর্তা থাকলে আর কোনো রকমের ভর্তা ভালোই লাগবে না, একদম রেস্টুরেন্টের স্বাদে। আর এই জন্য আমি নিয়েছি 3টে মিডিয়াম সাইজের বেগুন আর নিয়েছি একটা বড় সাইজের টমেটো। এগুলোকে আমি ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পর আমি বেগুনগুলোকে কেটে নেব। এইভাবে আমি বেগুনটাকে মাঝ বরাবর তারপরে এই লম্বা লম্বা করে কেটে নেব। এভাবে আমি বেগুনগুলোকে কেটে নিলাম। এভাবে আমি সমস্ত বেগুনগুলোকে লম্বা লম্বা করে কেটে নেব। এটাকে আমি উঠিয়ে নেব। এবার যে টমেটোটাকে নিয়েছি সেই টমেটোটাকেও আমি মাঝ বরাবর কেটে নেওয়ার পর 4 পিস করে নেব। এভাবে বড় সাইজের টমেটোটাকে আমি 4 পিস করে নেব। এবার আমি গ্যাসের মধ্যে বসিয়ে দেব একটা কড়াই। কড়াইয়ের মধ্যে দিয়ে দেব তেল। মোটামুটি 3 চামচ মতো আমি এখানে তেল দিয়ে দিলাম। তেলটাকে ভালো করে গরম করে নেব আর গ্যাসটাকে বাড়িয়ে রাখবো। বেগুনের টুকরোগুলোকে আমি এই তেলের মধ্যে ছেড়ে দেব। সমস্ত বেগুনের টুকরোগুলোকে আমি দিয়ে দিলাম। এবার একটু নেড়ে চেড়ে বেগুনের টুকরোগুলোকে ভেজে নেব। কোনো রকমের মশলা ব্যবহার করিনি, এমনকি লবণেরও ব্যবহার আমি করিনি। যদি লবণের ব্যবহার করা হতো তাহলে কিন্তু বেগুনগুলোর জল ছেড়ে দিত। এবার আমি একবার ঢাকা দিয়ে রেখে দেব। মোটামুটি 3 থেকে 4 মিনিট পর আবারও আমি ঢাকাটাকে খুলে নিয়ে আবারও একটুকে এপিট ওপিট করে দেব। এপিট ওপিট করে দেওয়ার পর আবারও একবার ঢাকা দিয়ে দিলাম। আবারও কিছুক্ষণ পর আমি ফিরে এলাম। উল্টিয়ে পাল্টিয়ে দেব, নাহলে পুড়ে যেতে পারে। দেখুন বন্ধুরা, এইভাবে আমি বেগুনগুলোকে ভেজে নিলাম। এবার এগুলোকে আমি উঠিয়ে নেব। উঠিয়ে নেওয়ার পর এগুলোকে আমি পুরোপুরিভাবে ঠান্ডা করে নেব। এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম আবারও 1 চামচ তেল। তেলটা গরম হলে যে টমেটো টুকরোগুলোকে আমি এখানে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম ছোট ছোট কোয়া রসুন। সেই জন্য আমি এখানে অনেকটাই পরিমাণ আমি ব্যবহার করেছি, মোটামুটি 2 চামচ মতো। আর 3টে চিরা কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা আপনাদের মতো কমিয়ে বাড়িয়ে দেবেন। এবার আমি এগুলোকে নেড়ে চেড়ে আবারও যেমন আমি বেগুনগুলোকে ভাজলাম ঠিক একইভাবে এগুলোকেও ভেজে নেব। একটু নেড়ে চেড়ে তেলে নেওয়ার পর আবার আমি এগুলোকে ঢাকা দিয়ে দিলাম তাড়াতাড়ি যাতে সেদ্ধ হয়ে যায়। দেখুন বন্ধুরা, টমেটোগুলো আমার নরম হয়ে গেছে। আরও আমি একটু নেড়ে চেড়ে নেব, নাহলে এক পিঠ পুড়ে যাবে, অন্য পিঠটা কাঁচা হয়ে থাকবে। এইভাবে আমি টমেটোগুলোকে নরম হলে টমেটোর উপরের খোসাগুলোকে চাপ দিয়ে উঠিয়ে ফেলে দেব। গ্যাসটাকে বন্ধ করে দিলাম। গ্যাসটা বন্ধ করে দেওয়ার পর বেগুনের উপরের অংশগুলোকে এইভাবে তুলে ফেলে দেব। সমস্ত বেগুনের উপরের অংশগুলোকে আমি তুলে ফেলে দেওয়ার পর বেগুন ভাজার টুকরোগুলোকে দিয়ে দেব। দিয়ে একটা ম্যাশার দিয়ে আমি ম্যাশ করে নেব। খুব সহজে এগুলো ভেঙে যাবে, কোনো অসুবিধাই নেই, কারণ এগুলো আমার সব ভাজা আছে আর নরম হয়ে আছে। একটু চাপ দিলে এগুলো গলে যাবে। এইভাবে আমি সমস্ত টমেটো আর বেগুন আর লঙ্কা রসুনের টুকরোগুলোকে এভাবে আমি চাপ দিয়ে ম্যাশ করে নিলাম। এটা সাইডে রেখে দিলাম। এবার গ্যাসের মধ্যে বসিয়ে দিলাম আবার একটা কড়াইয়ের মধ্যে কিছুটা তেল দেওয়ার পর দিয়ে দিলাম জিরের ফোড়ন আর 3টে শুকনো লঙ্কা। এগুলো একটু নেড়ে চেড়ে নেওয়ার পর আমি এখানে দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের কুচনো পেঁয়াজ। পেঁয়াজটাকেও আমি তেলের সঙ্গে নেড়ে চেড়ে ভেজে নেব। লঙ্কাগুলো আমার ভাজা হয়ে গেছে। ওখান থেকে একটা লঙ্কা আমি উঠিয়ে নিলাম। এবার পেঁয়াজগুলো এটা আমি পরে ব্যবহার করব।
এবার পেঁয়াজগুলো গোল্ডেন ব্রাউন হলে এখানে দিয়ে দেব টমেটো আর বেগুনের ম্যাশ করা বেগুন আর টমেটোগুলো আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আমি পেঁয়াজের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব আর এইভাবে নেড়ে চেড়ে আর গ্যাসটাকে এখন আমি লো টু মিডিয়ামে রেখেছি, একদম বাড়ালে হবে না, একটু কমিয়ে রাখতে হবে। এখানে আমি দিয়ে দিলাম, আমি আগে কোনো জায়গায় লবণের ব্যবহার করিনি, দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 2 চামচ কালারের জন্য। একটু নেড়ে চেড়ে এগুলোকে মিশিয়ে নেব। এখানে দিয়ে দেব ভাজা জিরের গুঁড়ো 1 চামচ, দিয়ে আবারও নেড়ে চেড়ে ভাজা জিরে গুঁড়োটাকে আমি মিশিয়ে নেব। এবার এখানে দিয়ে দিলাম কিছুটা কুচনো কাঁচা লঙ্কা। হ্যাঁ বন্ধুরা, এখানে যদি আপনাদের কাছে ধনেপাতা থাকে তাহলে একটু দিয়ে দিতে পারেন, আমার কাছে ছিল না সেই জন্য আমি দিইনি। আর দিয়ে দিলাম 1 চামচ সর্ষের তেল, যেহেতু ভর্তা সর্ষের তেলের গন্ধটা খুব ভালো লাগে, আমি একটু সর্ষের তেল দিয়ে দিলাম। দিয়ে দেবো যে লঙ্কা ভাজাটা আমি একটু লবণ দিয়ে একটু ভেঙে নেব, তারপর আমি এই বেগুন ভর্তার উপরে এভাবে ছিটিয়ে দেব। ছিটিয়ে দেওয়ার পর আমি লঙ্কার টুকরোগুলোকে বেগুন ভর্তার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। দেখুন বন্ধুরা কত লোভনীয় হয়েছে, যেমন লোভনীয় তেমনি খেতে খুব ভালো। এবার আমি একটা প্লেটের মধ্যে উঠিয়ে নিলাম। এবার গরম গরম ভাতের সঙ্গে কিংবা রুটি পরোটার সঙ্গে দারুণ লাগে বন্ধুরা।